নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো তোমাদের আজকের ভিডিওর মূল বিষয়, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে SVM/CM এর যেটা মানে গ্রেড ক্যালকুলেশন কিভাবে করে, পার্সেন্টেজ কিভাবে বার করে এবং মেন যে অবটেন মার্কস সেটা কিভাবে বার করে, আর তার চেয়েও বড় কথা তোমরা কি সফট কপি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে কি না। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়েও অনেকে প্রশ্ন করছিলে। তো এই ক্ষেত্রে কয়েকটা কথা প্রথমেই বলে রাখা ভালো যে সফট কপি দিয়ে মানে, আর তার চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা ছিল তোমাদের, যে লাস্ট ডেটটা কবে। তো সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো মূলত প্রথমে এটা বলে রাখি যে অবশ্যই তোমরা সফট কপি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের ইনস্টিটিউশন পারমিশন দেয়। কিন্তু আমি বলবো এই মুহূর্তে তোমরা করতেই হবে তার কোনো মানে নেই, কারণ তোমাদের এখনো অবধি পোর্টালে কোনো লাস্ট ডেট কিন্তু শো করছে না। তোমাদের গুগলে যেটা দেখাচ্ছে সেটা অন্য জায়গা থেকে কালেক্টেড এমনি ইনফরমেশন, সেইগুলো কিন্তু সঠিক নয়, ফেক ইনফরমেশন। হয়তো কেউ ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, তো সেইখান থেকে ওটাকে নিয়ে তোমার গুগলেতে শো করছে 31 মার্চ, 31 ফেব্রুয়ারি, যেরকম 31 মার্চ, 29 ফেব্রুয়ারি এরকম শো করছে। তো যেটা আর কি মানে অ্যাকচুয়াল ডেট সেটা কিন্তু এখনো অবধি তোমাদের পোর্টালে দেওয়া হয়নি যে কবে তোমাদের স্কলারশিপের লাস্ট ডেট। তো সব সময় অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, svmcm.gov.in। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সেটা দেখতে পারবে। আর তোমাদের এখনো অবধি যেহেতু লাস্ট ডেট দেয়নি, সেহেতু তোমরা ওয়েট করতেই পারো হার্ড কপির জন্য, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হার্ড কপি দিয়েই তোমরা না হয় অ্যাপ্লাই করবে, কারণ হার্ড কপির পিছনে একটা নাম্বার থাকে, যেই নাম্বারটাও স্ক্যান করে দিতে হয়। এবার এই ক্ষেত্রে হচ্ছে না, সেই কারণে যে মানে অনেকেই আর কি চিন্তা করছো যে স্কলারশিপ ঢুকবে কি ঢুকবে না। তো অনেকে আর কি জিজ্ঞাসা করছো সফট কপি দিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা। সেক্ষেত্রে যদি ইনস্টিটিউশন স্ট্যাম্প মেরে সিগনেচার করে বা ভেরিফাই করে দেয়, সেই ক্ষেত্রে করা গেলেও কিন্তু যেতে পারে। এবং এই প্রসেস কিন্তু আগের বারেও হয়েছিল, কিছু 1-2 বছর আগেও হয়েছে, করোনার সময়ও হয়েছে। তো সেই সময়ও কিন্তু অ্যাপ্রুভ এগুলো করা হতো সফট কপি দিয়ে। তো সেই হিসাবে অ্যাপ্রুভ হবার কথা ইনস্টিটিউট ভেরিফিকেশন করলে। আর যদি তোমরা ওয়েট করতে চাও সেটাই কিন্তু বেটার হবে, কারণ এখনো অবধি যেহেতু লাস্ট ডেট দেয়নি, লাস্ট ডেটের আগে তোমরা সাবমিট করলেই হলো হার্ড কপি দিয়ে। যদি বাই চান্স দিয়ে দেয় তার আগে হার্ড কপি, তাহলে হার্ড কপি দিয়ে করবে, আদারওয়াইজ তোমরা সফট কপিটাই সাবমিট করবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার আসি পরের যে প্রশ্ন, তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিছুই না, জাস্ট একটা তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে, যখন ডকুমেন্ট সাবমিটের অপশন আসবে, সেখানেই ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে একটা অপশন দেবে। সেখানে তোমরা একটা ফর্ম পেয়ে যাবে, সেই ফর্মটাকে ডাউনলোড করতে হবে, বা তোমরা যদি কোনো সাইবার ক্যাফে থেকে করছো তাহলে সাইবার ক্যাফে থেকে এলেও তারা ইউটিলাইজেশন যে ফর্ম সেটা তোমাকে দিয়ে দেবে, যেখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, আর ওপরে তোমার কোন মানে স্ট্রিম সেটা লিখতে হবে। তো মূলত আর কি যে ইউটিলাইজড হয়েছে সেই জিনিসগুলো আর কি একটা ফর্মে, মানে ওটা কম্পিউটারাইজড একটা ফর্ম, যেখানে তোমার 2-3টে জিনিস হয়তো লিখতে হবে এবং সেটাকেই স্ক্যান করে ওটাকে আপলোড করে দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, আর কিছু না। আগে এটা ছিল না, জাস্ট এবার থেকে এটা চালু করা হয়েছে, রিনিউয়ালের ক্ষেত্রে বা এইসবের ক্ষেত্রে এটা চালু করা হয়েছে। তো আশা করি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট অ্যান্ড লাস্ট ডেট বা তোমাদের কিভাবে তোমার সফট কপিতে হবে না তোমার হার্ড কপি অ্যাপ্লাই করবে, তো সমস্ত এই জায়গাগুলো তো ক্লিয়ার হলো। এবার আসি গ্রেড ক্যালকুলেশনের ব্যাপারটা। তোমাদের মুখে বলার থেকে তোমাদের যদি দেখিয়ে দেওয়া হয় সেটা আশা করি বেটার হবে। তো আমি চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে এবং একটা জাস্ট স্যাম্পল একটা গ্রেড, সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব যে তোমাদের গ্রেড পয়েন্ট এবং মানে গ্রেড পয়েন্ট তো ঠিক নয়, তোমাদের যে গ্রেড মানে গ্রেড থেকে সিজিপিএ যে গ্রেড থেকে সেখান থেকে পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করে, টোটাল মার্কস থেকে তোমাদের যে টোটাল মার্কসের ওপর যে অবটেন মার্কস হয়েছে সেটা কিভাবে ক্যালকুলেশন করে, সমস্ত জিনিসটা আমরা দেখে নিচ্ছি কম্পিউটারের স্ক্রিনে এবং তারপর আবার ফিরে আসি। ওকে, তো আমরা চলে এসেছি কম্পিউটারের স্ক্রিনে। তো এরপর আমাদের 3rd আর 4th সেমিস্টারের আমি মার্কসটা জাস্ট ক্যালকুলেশন করছি ইউজি বারডোয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবার থার্ড ধরো তোমরা টোটাল মার্কস কত হয় 350, আর 4th-এ কত হয় প্লাস 350 ধরো। এবার দুটো মিলিয়ে তোমাদের 3rd আর 4th মানে সেকেন্ড ইয়ারটাতে তোমাদের টোটাল মার্কস কত হচ্ছে 700 হচ্ছে তোমাদের টোটাল মার্কস।
এবার এখানে ধরো কেউ পেয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে ধরো কেউ পেয়েছে 6.5 হয়তো কেউ পেয়েছে, আর ফোর্থটাতে কেউ পেয়েছে 7.27। এটা হচ্ছে থার্ড আর ফোর্থ মিলিয়ে আমি দুটোর তোমাদের ধরো কেউ এরকম একটা মার্কস পেয়েছে। এবার এরপর তোমাদের কি করতে হবে, এরপর এটাকে টোটাল করতে হবে। তোমাদের ধরো যে পার্সেন্টেজ ক্যালকুলেশন বা অবটেন মার্কস এটা বার করার জন্য তোমাদের এটাকে টোটাল করবে। তো টোটাল করলে কত আসছে? 13.77। এবার এটা যেহেতু তোমাদের মানে টোটাল মার্কস যেটা থার্ড আর ফোর্থ মিলিয়ে, তো যেহেতু দুটো সেমিস্টারের মার্কস, তাই জন্য আমরা কি করব, এই 13.77 যেটা এলো এটাকে ডিভাইডেড বাই 2 করব। এবার ডিভাইডেড বাই 2 যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কত অ্যান্সার আসবে? আমাদের অ্যান্সার আসবে সেক্ষেত্রে 6.885 সামথিং এরকম অ্যান্সার আসবে। এবার যদি আমরা এই 6.885 এইটাকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করব? তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, এই 6.885 যেটা, এটার আমরা এবার পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। তো এটা আমরা নিচে চলে আসি একটু। তো 6.885 এবার তোমাকে ইনটু এটার সাথে 10 করতে হবে। এবার ইনটু 10 করলে তোমার অ্যান্সার এখানে কত আসবে? ইনটু 10 করলে তোমার অ্যান্সার এখানে আসবে 68.85। এটা হচ্ছে তোমার এইটার 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে তোমার অ্যান্সার আসবে 68.85। এবার এই 68.85 যেটা আমাদের অ্যান্সার এলো বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে এটার ফর্মুলা হচ্ছে ইন্টু 10 - 5। তাই জন্য আমরা এখানে -5 করব। তাহলে আমাদের কত অ্যান্সার আসবে? আমাদের অ্যান্সার এখানে আসবে 63.85। এটাই হচ্ছে তোমাদের কিন্তু পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটাই, যে পার্সেন্টেজটা বেরিয়েছে এই 63.85, এই পার্সেন্টেজটাই কিন্তু তোমরা পেয়েছো। মানে ধরো যদি কারোর একটা সিজিপিএ গ্রেড অনার্সের পেপারে 6.5, 7.27, এবার এটা তোমাদের ক্ষেত্রে তোমরা নিজের মতো বসিয়ে নিও। কেউ ধরো 7 পেয়েছো, কেউ ধরো 7.5 পেয়েছো, থার্ড সেমিস্টারে যত পেয়েছো সেটাকে বসাবে, ফোর্থে যত পেয়েছো সেটাকে বসাবে, সেটাকে 2 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করার পর যে অ্যান্সারটা আসবে সেটাকে ইন্টু 10 করবে। ইন্টু 10 করার পর যে অ্যান্সারটা আসবে সেটাকে -5 করে তোমাদের যে পার্সেন্টেজটা আসবে বা যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে তোমাদের পার্সেন্টেজ। এখানে যদি কেউ 6.5 পেয়ে থাকে থার্ড সেমিস্টারে, ফোর্থে যদি পেয়ে থাকে 7.27, তাহলে তার পার্সেন্টেজ কত হবে? 63.85 এই নিয়মে করলে। এবার আমরা বার করব অবটেন মার্কস আমরা কি করে করব। এখানে তো আমাদের অ্যান্সার এলো 63.85, এটা তো পার্সেন্টেজ। এবার আমরা জানবো কি করে যে অবটেন মার্কস কীভাবে বার করতে হয়। তো অবটেন মার্কসের জন্যে আমরা ধরো কি করব, এই যে তোমাকে হিসাব করতে হবে যে এই যে আমাদের টোটাল মার্কস আছে, টোটাল মার্কস কত? দুটো সেমিস্টার মিলিয়ে, থার্ড আর ফোর্থ মিলিয়ে, মানে সেকেন্ড ইয়ারের টোটাল মার্কস 350 প্লাস 350 আমরা দেখেছিলাম 700। তো 700-র মধ্যে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে 63.85, 700-র মধ্যে আমরা পেয়েছি 63.85%। এবার আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, যদি আমরা অবটেন মার্কস বার করতে চাই সেক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে যে এই 700-র 63.85%, 700-র কত হচ্ছে। তো আমাদের এই 700-র মধ্যে 63.85% করলে আমাদের অ্যান্সার আসবে কত? 446.95 এরকম একটা অ্যান্সার আসবে। তো এটাই আমাদের হবে কিন্তু অবটেন মার্কস আউট অফ 700। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 700-র মধ্যে তোমাদের যে পার্সেন্টেজটা এলো সেটা 700-র কত মানে সেটা কতর মানে যে অ্যান্সার সেটা কিন্তু বেরিয়ে যাবে যে 63.85%টা 700-র কত। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের বার করে নিতে হবে। তাহলে তোমাদের অবটেন মার্কস এখানে বেরিয়ে যাচ্ছে 446.95 আউট অফ 700। এবার আমি আরও একটা ক্যালকুলেশন এই ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ধরো কেউ পেয়েছে টোটাল মার্কস আমাদের জানা আছে 350 প্লাস 350 ইকুয়াল টু তোমাদের টোটাল মার্কস হচ্ছে 700। তো এটা তোমাদের জানা আছে। তো এবার আমরা বার করে নেব যে ধরো যদি কেউ 6.5 পেয়েছে প্লাস 6.5 পেয়েছো,
ঠিক আছে, মানে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের পেয়েছো হচ্ছে দুটো সেমিস্টার মিলিয়ে গ্রেড যদি তোমাদের থাকে 6.5 অ্যান্ড 6.5, তাহলে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের 13 এরকম আসছে। ঠিক আছে, অল ওভার গ্রেড। এটাকে ডিভাইড বাই 2 করলে আমাদের অ্যান্সার কত আসবে? 6.5ই আসবে। এবার 6.5টাকে আমাদের কি করতে হবে? 6.5 ইন্টু 10 করবো, অ্যান্সার কত আসবে? 65। এবার 65টাকে আমরা -5 করব, -5 করব, তাহলে আমাদের যে পার্সেন্টেজ সেটা আমরা পেয়ে যাচ্ছি 60%। ঠিক আছে, এবার এই যে অল ওভার মার্কস মানে 700-র এই যে 60%, এই 60%টা 700-র কত হচ্ছে সেটা আমরা বার করব। তো 700-র মধ্যে 700 60% হয় 420, তাহলে এটাই হবে আমাদের অবটেন মার্কস। 420 আউট অফ আমরা 700 পেয়েছি। আশা করি টোটাল ক্লিয়ার করতে পেরেছি এটার মাধ্যমে যে আমরা অবটেন মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেদের মতো করে বার করে নিও। এই ক্ষেত্রে আর একটা সমস্যা কি, ধরো এই ক্ষেত্রে তুমি এখানে কম পেয়ে গেলে, একটু 6 পেয়ে গেলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু মুশকিলের সম্মুখীন হতে হবে। কারণ যখনই এখানে 6 হয়ে যাচ্ছে বা এই দুটোতেই ধরো তোমাদের 6 করে আছে, তাহলে এখানে অল ওভার গ্রেড তোমাদের থাকবে 12 থাকলে কিন্তু তোমাদের এইখানে অল ওভারে তোমার এখানে হচ্ছে 6 আসবে। অ্যান্ড 6 এসে গেলে তোমাদের এই 6কে যদি তোমাদের 10 দিয়ে মানে গুণ করতে হয়, এখানে, তাহলে কিন্তু 60 - 5 করলে তোমাদের কিন্তু হয়ে যাবে 55%। জাস্ট দেখাচ্ছি, 60 - 5 যদি আমরা করি এখানে, তাহলে আমাদের কিন্তু এখানে হয়ে যাবে 55%। যদি এই রকম চলে আসে তোমাদের ক্ষেত্রে 55% বা এরকম, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপের জন্য এলিজেবল হবে না। তার কারণ তোমাদের এই ক্ষেত্রে পেতে হবে মানে স্কলারশিপের যে ক্রাইটেরিয়া রয়েছে সেক্ষেত্রে তোমাদের মিনিমাম কিন্তু এখানে 60% মার্কস দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের পেতেই হবে। সেই ক্ষেত্রেই তোমরা কিন্তু স্কলারশিপটা পাবে। তো দুটো সেম মিলিয়ে যে ফর্মুলায় তোমাদের করে দেখালাম, দুটো মিলিয়ে কিন্তু 60% করার যদি দেখবে হচ্ছে কি না অনার্স পেপারগুলো নিয়ে, যদি হচ্ছে ভালো, না হলে তোমরা যে অল কোর্সের পেপার সেটাই কিন্তু অ্যাড করে দেবে। তার কারণ কি, অল কোর্সের পেপার অ্যাড করলে তাও হয়তো একটা চান্স থাকতে পারে। আমি টোটাল জিনিসটা তোমাদের কম্পিউটার স্ক্রিনে শেয়ার করলাম। এবার ফিরে আসা যাক নর্মাল ভাবে, আমি তোমাদের বাকিটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সমস্ত জিনিসটাই কিন্তু কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমরা চেষ্টা করলাম তোমাদের বুঝিয়ে দেবার। এরপর মানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলছিলাম যে 60%-এর চেয়ে কম যদি হয়, 55% হলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কলারশিপটা আটকে যেতে পারে। কারণ ইউজির ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া 60% লাগে, আর যদি তোমরা পিজি করছো সেক্ষেত্রে 55%, জাস্ট এনাফ। এবার তোমাদের ক্ষেত্রে যে 60% মার্কস, এটা তোমার যে মানে মিনিমাম কিন্তু সেকেন্ড ইয়ারে বা যে ইয়ারই পড়ছো দুটো সেমিস্টার মিলিয়ে 60% মার্কস যদি কোনো কারণে না আসছে অনার্স পেপারে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তুমি অল কোর্সেরটা অ্যাড করে দিতে পারো, যদি অল কোর্সে দুটো মিলিয়ে 60% চলে আসছে। কারণ তোমাদের অনার্সে যদি এমনিতেও তুমি ধরো পেতে না যেহেতু কম মার্কস, যদি তুমি অল কোর্সেরটা অ্যাড করে দিচ্ছ সেই ক্ষেত্রে হয়তো একটা চান্স থাকলেও থাকতে পারে যে তোমার হয়তো যেহেতু 60% ওখানে শো করাচ্ছ বা অল ওভারে আসছে, সেই ক্ষেত্রে তোমাকে দিলেও কিন্তু দিতে পারে, এটা কোনো গ্যারেন্টি নেই, দিলেও দিতে পারে। যদি আর কি কারোর সাথে এরকম হয়ে থাকে যে কম এসছে, স্কলারশিপ আটকে যেতে পারে, সেক্ষেত্রে জাস্ট ট্রাই করে তোমরা দেখতেই পারো। তো সমস্ত ব্যাপারটা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে এবং নর্মালভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের এই টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরে থাকো সেক্ষেত্রে অবশ্যই মানে জানাবে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আর যদি এখনো অবধি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তোমরা পোস্ট গ্রাজুয়েশন করছো তাহলে সেম ফর্মুলা যেটা তোমাদের দেখালাম, যে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের দেখবে সিসি অ্যান্ড ডিএসসি বেসিস একটা মার্কস থাকবে। ধরো কেউ সিসি অ্যান্ড ডিএসসি বেসিসে 7 পেয়েছে, এবার সেই 7.22 কেউ ধরো পেয়েছে সিসি অ্যান্ড ডিএসসি বেসিস যে মার্কস, আর একটা তো অল কোর্স থাকে সেটা আমি বাদ দিলাম। তাহলে তোমাদের সিসি অ্যান্ড ডিএসসি বেসিস যে মার্কস সেটা যদি কেউ 7.22 পেয়ে থাকে, এবার তোমাদের সব মিলিয়ে
অনার্স পেপারের মার্কস হচ্ছে 1350 ইউজির ক্ষেত্রে। এবার এই ইউজির টোটাল সমস্ত কিছু মার্কস মিলিয়ে ধরো কেউ পিজিতে ফার্স্ট বার অ্যাপ্লাই করছো ফার্স্ট সেমিস্টারে, তাহলে তোমাদের 1350-এর মধ্যে সেই 7.22টা কত পার্সেন্ট হয়েছে বার করতে হবে। সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ দাঁড়াবে 67.2%। এবার এই 67.2%টা 1350-এর কত হচ্ছে 907.2। তো এই রকম হিসাবে তোমাদের মানে তোমরা তাহলে পেয়েছো কত 907.2 আউট অফ 13 মানে 1350 1350-এর মধ্যে তোমরা পেয়েছো 907.2 এরকম একটা কিন্তু আসছে তোমাদের ক্ষেত্রে। তো এইরকম ভাবে তোমরাও ক্যালকুলেশন করে নিতে পারো। সেম প্রসেস যেটা বোঝালাম তোমাদের, আশা করি সমস্তটা বুঝতে পেরেছো। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই কনফিউশনটা সলিউশন দেবার। আর যদি মানে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।